ফোনটা এরকম হেজি হেজি লাগছে কেন কি জানি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আমার চ্যানেলের একটা অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালবেলা উঠেছি তখন 1:45 বাজে, কারণ বাপের বাড়িতে এসেছি। খেতে খেতে শুতে শুতে মানে খাওয়া হয়ে যায় 9:15-20 মধ্যে, কিন্তু খেতে মানে মানে খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু ঘুমাতে সময় লাগে ধরো 11:30 বা একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করে একটুখানি মানে ফোনে একটুখানি কোন অ্যাপে কি ডিসকাউন্ট দিচ্ছে না দিচ্ছে এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে অনেকটাই টাইম চলে যায়। তো কালকে ঘুমিয়েছি মোটামুটি তখন 12টার মতো বাজে। এবার মাম্মাম এখনও ঘুমোচ্ছে, আমি উঠেছি 8:45-টার সময়। উঠে দুধ চা খাওয়া হয়ে গেছে, আর এখন একটুখানি ল্যাপটপে কিছু কাজ ছিল সেগুলো করছি। তো চলো, ওদিকে মায়ের রান্নাবান্না সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, আর সকালবেলা কি কি খাবো না খাবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কী কী রান্নাবান্নার প্রস্তুতি হচ্ছে দেখাই। তো দেখো, এদিকে ভাত বসে গেছে, এই হাঁড়িতে ভাত, আর এটা হচ্ছে সকালবেলা টিফিনের ভাত, আর এটা হচ্ছে রাত্রিবেলা ফ্রাইড রাইসের চাল। মানে 3 বেলার ভাত 3টে জায়গায় দেখিয়ে দিলাম। আর এখানে কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের দেখাই। এখানে হচ্ছে মা চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিল, মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে না গো, আর কাঁচা তেল দিয়ে। ওটা তো কাঁচা তেল দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রাইড রাইসের বিনস আর গাজর কাটা আছে, এটাকে যখন সেদ্ধ বসাবে পেঁয়াজ বাবা কাটছে, অনেকটাই লাগবে। আর এখানে হচ্ছে মাংসের আলু, আর এটা হচ্ছে ক্যাপসিকাম ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। একটুখানি দেখাও, বাবা কত ঝিরিঝিরি করে কাটে, একদম কিছুক্ষণের মধ্যেই একদম রান্না হয়ে যায় ওই জন্য মাছ। আর এখানে হচ্ছে ধনেপাতা কুচি, আর একটা আন্ডা আমি আর মাম্মাম খাবো। কারণ আর একটা খেতাম, কি বলতো, সকালবেলা থেকেই তো একদম শুরু হবে ভালো মন্দ খাওয়া দাওয়া রাত্রিবেলা অবধি, ওই জন্য। আর আমাদের মামের একটুখানি পাতে আমিষ মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো কিছুটা থাকলেই আমরা খেয়ে নিই, আমাদের আর বেশি জিনিস দরকার হয় না। আর ওদিকে মেয়ে তো ঘুমাচ্ছে, কারণ উঠলেই এই ফোন নিয়ে ওই ফোন নিয়ে টানাটানি শুরু করবে। আর ওই যে বাবা ওখানে সবজি কাটছে। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি দুটো ইয়াম্মি রান্নার রেসিপি ছোট ছোট করে শেয়ার করছি। আর এই রান্নার পুরোপুরি সমস্ত ভিডিওটা, মানে পুরো ফুল ভিডিওটা তোমরা আমার এই চ্যানেলেই নেক্সট দিন পেয়ে যাবে। তো দেখো, এখানে বানানো হচ্ছে চিকেন কষার জন্য। আলুগুলোকে এখানে ভালো করে কড়াইয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছিল নুন হলুদ দিয়ে। আর এদিকে দেখো, আমাদের সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার জন্য ভাতও তৈরি হচ্ছে। ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে খেতে জাস্ট দারুণ লাগে, বলো আর কি চাই সকালবেলা ব্রেকফাস্টে। তো ওদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছিলো, আর এখানে চিকেনটাকে আমি হলুদ নুন কাঁচা তেল দিয়ে যে ম্যারিনেশন করে রেখেছিলাম, চিকেনটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হয় বলো তো, মানে যে সলিড পিসগুলো থাকে সেগুলো অনেকটাই নরম হয়ে যায়। চিকেনটা রান্না করতেও বেশিক্ষণ সময় লাগে না। বিশ্বাস করো, কালকে দেখলাম মা রান্না করলো তো বেশিক্ষণ লাগলোই না চিকেনটা রান্না করতে, মানে মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই না চিকেনটা রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখো, মাংসটা মোটামুটি আমার 50% ভাজা হয়ে গেছে। এখানে এরকমভাবে একটুখানি ভেজে ভেজে নিতে হবে, তাহলে দেখবে যে মানে হাড়ের মধ্যে যে রক্ত ফক্তগুলো থাকে সেগুলোও লাগে না। তো ওদিকে আমার চিকেন ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল ছিল, এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, একটু লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ দিয়ে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছে। আর দেখো না, কড়াইটার মধ্যে কী বলো তো, চিকেন ভাজলেই না এরকম তলায় লেগে লেগে যায়, সেই জন্য আমি একটুখানি গরম জল করে নিয়েছিলাম সাইডের কাছে। এই যে গরম জলটা আমি এর মধ্যে ভালো করে অ্যাড করে একটুখানি ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তার কারণ কড়াইয়ের তলায় লেগে গেলে একটুখানি পোড়া পোড়া মতনও লাগতে পারে। এবার মশলাটাকে কষানোর পরে তারপরে এর মধ্যে আমি চিকেনের আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে, বিশ্বাস করো মানে 10 মিনিট মতো লেগেছিলো চিকেনটা হতে, কারণ অর্ধেকটা তো চিকেন সেদ্ধ হয়েই গেছিলো। ভাজলে কী বলো তো, ভালো করে যদি যে কোনো সবজি বলো চিকেন বলো ভাজা যদি হয় ভালো করে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর মশলাটাকে আমি এখানে চিকেনের সাথে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো এখানে মিশে যায়। তো এদিকে আমি আর একটা যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট দিন, সেটা হচ্ছে এখানে ফ্রাইড রাইস করে নিয়েছিলাম, আর এদিকে দেখো আলুও দিয়ে দিয়েছিলাম। আর ফ্রাইড রাইসের জন্য আমি একটা ছোট্ট কাপড়ে এলাচ, দারচিনি, লবঙ্গটাকে ভালোভাবে গিট দিয়ে আমি মানে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি নুন দিয়েছিলাম, তেল দিয়েছিলাম,
তাহলে কি হয়, মানে সাদা তেল দিয়েছিলাম, তাহলে কি বলো তো চালটা একটুখানি ঝুরঝুরে হয়ে যায়। আর চিকেনটা কষতে কষতে না ভুলেই গেছিলাম যে টক দইটা দিতে হবে, তো টক দইটা পাশে রাখাই ছিল কিন্তু ভুলেই যাওয়া হয়েছিল। ওই জন্য টক দইটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে এবার জল দিয়ে সেদ্ধ হলেই ব্যাস চিকেন রান্না একেবারে কমপ্লিট। চিকেনের মধ্যে যদি দেখবে একটুখানি টক দই দেওয়া হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, তাহলে দেখবে আরও বেশি টেস্টি হয়। এরপরে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আমরা দুবেলা খাবো। সকালবেলা রেসিপিটা হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, আর রাত্রিবেলা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। আর এদিকে দেখো আমি চালটাকে ধুয়ে নিচ্ছি, খুব ভালোভাবে চালটাকে 2-3 বার মতো ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালের সাদা সাদা যে ভাবটা থাকে সেটা চলে না যায়। এরপরে দেখো কড়াইয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজার পরে আমি এখানে এই ক্যাপসিকাম বলো, গাজর বলো, বিনস বলো, সবগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে ভাতটা দিয়ে দিলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি চিকেনটা, মানে চিকেনটা ওদিকে হচ্ছে, আর মানে চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, তো চিকেনের গ্যাসে এখন ফ্রাইড রাইস হচ্ছে। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো ফ্রাইড রাইস আমার কমপ্লিট। ভালোভাবে ঘি মিশিয়ে একটুখানি চিনি দিয়ে, মানে ফ্রাইড রাইস একটুখানি মিষ্টি মিষ্টিই লাগে, দরকার হয় খেতে। তো দেখো আমাদের দুপুরের রান্না কমপ্লিট। তো চলো একেবারে পরে দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হলো। মা আজ কি কি রান্না করেছো ওটা দেখিয়ে দাও তো চটপট করে। গরম গরম সাদা ভাত, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আচ্ছা, পটলের ভর্তা, আচ্ছা, চাটনি। এটা তো শেষ পাতে লাগেই বেশ। ও না, মাংস, আচ্ছা চিকেন একদম লাল লাল চিকেন কষা, আর হচ্ছে রাতের জন্য ফ্রাইড রাইস। কি কি দিয়েছো ফ্রাইড রাইসের মধ্যে? গাজর বিনস দিয়ে করেছি, আর ক্যাপসিকাম, আর চিকেন আছে। তো সব মিলিয়ে তো বেশ জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন। তো চলো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। টাটা। সন্ধেবেলা বন্ধুরা সবাই মিলে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম একদম রাত্রিবেলা। তো দেখো রাত্রিবেলা মা এখানে ফ্রাইড রাইস তো সকালবেলা করে রেখেই ছিল, ফ্রাইড রাইসটা ওখানে গরম হচ্ছে, এখানে চিকেন কষা, আর স্যালাডের মধ্যে কেটে নিয়েছিল হচ্ছে শসা আর পেঁয়াজ। তো বাপের বাড়িতে এলে খাওয়া দাওয়াটা এমনি খুব ভালোই হয়, তাছাড়া সব থেকে বেশি কী লাভ হয় বলো তো, কোনো কাজকর্ম করতে হয় না, একদম রেস্ট। আর ওদিকে দেখো আমার দিদা শুয়ে আছে, কারণ দিদা না সন্ধ্যেবেলা একটুখানি শুয়ে শুয়ে টিভি দেখতে পছন্দ করে, কিন্তু আমাদের তো টিভি রাখার জায়গায় খাট বিছানা কিছু নেই, ওই জন্য আমাদের এখানে যে একটা বক্স জানলা আছে, বক্স জানলার মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি কি বলো তো সমস্ত সিরিয়াল যা যা দেখার থাকে সব ফোনেই দেখে নিই, আর রাত্রিবেলা পর্যন্ত ওয়েট করি না। তো দেখো এখানে মা কি গরম করছে, হ্যাঁ ফ্রাইড রাইসই গরম করছে। তো আজকে রাত্রিবেলা মেনুটা একটুখানি ছিল, সকালবেলা থেকে কি কি খাবার দাবার খেলাম না খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ডেলির নিত্য নতুন ভিডিও পেতে বা ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে, সেটা তোমরা প্লিজ 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 ফলো করে দিও। আর আজকের মতো ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সবাই অনেক 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 সুস্থ থেকো।